কয়েকটা বিষয় একটু বলি। দেখুন, মানুষ তো সবাই আজকাল প্রফেশনাল, কারোর দোষ দিয়ে কাউকে ছোট করা বড় করা কোনো ব্যাপার নেই, কিন্তু প্রফেশনের সাথেও আমরা কিছু মানবিকতা তো নিয়ে চলি। আমি একটা জায়গায় দেখছি, মানে নাম তো কারোরই করতে পারবো না, করবও না কখনোই, কারণ সবার ব্যক্তিগত ব্যাপার, সে কীভাবে তার প্রফেশনটাকে নেবে। কিন্তু ব্যাপারটা হলো, একজনের কাছে শুনছিলাম আজকে, দেখুন, একটা ক্লায়েন্ট এসছে, তার ডিভোর্সের সমস্যা চলছে। তো ব্যাপারটা এরকম যে একটা মেয়ে, সে উকিলের কাছে গেছে। উকিল ছেলেদের মানে উনি শুধু ছেলেদের কেস নেন, মেয়েদের কেস নেন না। মানে ডিভোর্সের মেয়ে পক্ষের উনি কেসটা নেন না। আমি এর কারণটা আপনাকে বলি। ব্যাপারটা পুরোটাই ফিনান্সিয়াল। আজকালকার যুগে দেখা যায় ম্যাক্সিমাম ডিভোর্সের, ধরে নিন মেয়েটা আর কি, ও তো কোনো কাজ করে না, ও হাউসওয়াইফই ছিল। তো ব্যাপারটা কি, হাউসওয়াইফ, ওর কাছে সেরকমভাবে ফিস পেমেন্ট করার মতো কন্ডিশন নেই, ঠিক আছে? উনি কেসটা নেন না, এই ধরনের কেস, মানে এই কেস উনি নেবে না। তার কারণটা আপনি বুঝুন। কারণটা হচ্ছে যে কেস জেতাটা কোনো ম্যাটার না, ব্যাপারটা হচ্ছে এটাই, যার যার প্রফেশনের ক্ষেত্রে, যে উনি একটা ছেলের সাথে পক্ষের হয়ে যদি কেসটা লড়ে, তাহলে ছেলেটা ফিনান্সিয়ালি ওনাকে বেশি পেমেন্ট করতে পারবে। ধরুন একটা ডেট পড়লো উকিলের কাছে, মেয়েটা বললো যে আমার কাছে অত ক্ষমতা নেই, আমি 200 টাকা দিতে পারবো আপনাকে একটা ডেট পড়লে। ছেলেটা কিন্তু এটা বলতে পারবে না। ছেলেরা 500 টাকা চাইলে 500 টাকায় দেবে, 1000 টাকা চাইলে 1000 টাকায় দেবে। উকিলের কাছে কিন্তু কেস জেতা হারাটা কোনো ম্যাটার না, আমি যেটা বুঝলাম ওর কথা শুনে। ব্যাপারটা হচ্ছে কে ওনাকে, দেখুন যার যার প্রফেশন, এটা কিন্তু কোনো দোষ না, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বোঝাতে চাইছি আপনাদেরকে ব্যাপারটা। দেখুন, উনি ওনার প্রফেশন করছে, উনি ওটা থেকে টাকা পাবে তাই উনি করছে, ওনারটা আমি মানতে পারছি, কিন্তু আপনারা তো বোঝেন ব্যাপারটা। কেন আমি নিজের ফ্যামিলিকে নষ্ট করে আরেকজনকে আমি পয়সা দিচ্ছি? উকিল নয় সেখান থেকে পয়সা পাবে, আপনি তো পাবেন না। কেন আপনারা এগুলো করেন? এই যে আপনি এটা করছেন, তা আপনার, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কেউ বলছে যে কেসটা সেটেলমেন্ট করিয়ে দেন, 50,000 টাকা দেব। ব্যাপারটাই তাই, মেন ব্যাপারটা হচ্ছে লোকে ঝামেলাটা মেটাতে চায়। ঠিক আছে, ঝামেলা মেটাতে চান, আপনারা নিজেরা মিউচুয়ালি মেটান। ফালতু ফালতু আপনাদের মাঝখানে, মানে কি বলবো, এটা তো দেখুন সবারই যার যার প্রফেশন, কারোর তবু আমি বলবো যে আপনি ভেবে দেখুন একবার, মানবিকতা ব্যাপারটা কতটা নিচুতে চলে গেছে, যে মেয়েদের কেস নেয় না কেন? কারণ কি, ব্যাপারটা এটাই যে ফিনান্সিয়ালি যতটা লাভ উনি একটা ছেলের থেকে পাবে, ততটা কিন্তু মেয়েটা, এবার মেয়েটা যদি আবার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু নেবে। বুঝতে পারছেন কি বলছি? মেয়েটা যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, বা ওকে যদি ওই টাকাটা দেওয়ার যায়, যেরকমভাবে ও যেমন খুশি টাকা চাইবে এরকম যদি দিতে পারে, তাহলে কিন্তু রাজি। নেবে না কখন? যদি দেখবে যে মেয়েটার সেরকম ক্ষমতা নেই, বা ফিনান্সিয়ালি ততটা ওনাকে দিতে, ওনার মন মতো হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, এরা মেয়েদের কেসটা নেবেই না আর কি। তো ব্যাপারটাই এটা, যে উনি নয় টাকা পাবে, উনি করছে, ওনারটা মানলাম, আপনি কেন করছেন? একটু বুঝুন আপনাদের নিজেদের মধ্যে, যদি নাই বনিমনা হয় একান্তই, আমি বলবো, দেখুন সবই জানেন তো, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা বুঝবেন কি না আমার কথাটা আমি আদৌ জানি না। আমি অ্যাস্ট্রোলজির দিক থেকেই বলছি, প্রতিটা মানুষের ভাগ্যে এরকম একটা দশা আসতেই থাকে, যেই সময় আপনার ওয়াইফের সঙ্গে বনিবনা ঠিকঠাক হবে না। কোনো একটা ফেজে আসে যে আপনার সাথে আপনার বাবা মার বনিবনা ঠিকঠাক হবে না। কোনো একটা ফেজে এমন আসে যে আপনার সাথে আপনার সন্তানদের বনিবনা ঠিকঠাক হবে না। এটা কিন্তু লাইফের নিয়ম। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে ওয়াইফ
ওয়াইফের সাথে ডিভোর্স হয়, অন্য সম্পর্কগুলো তো ডিভোর্স হয় না। অন্য সম্পর্কগুলো সেজন্য পরে ঠিক হয়, কিন্তু এই সম্পর্কটা পরে আর ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ একবার ডিভোর্স হয়ে গেলে সবাই মুভ অন করতে চায়, ওই কোর্ট কাচারি টানা হিচড়া। আমার মনে হয় কি, যদি আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক না থাকে, একান্তই আপনাদের মনে যদি হয়, দুজন দুদিকে থাকুন না। আপনি জানেন তো, ওই সত্যি বলছি, ওই হয়তো দশাটা পার হয়ে যাবে, হয়তো 5 বছর 7 বছর পরে আবার দেখবেন সব একসাথে ঠিকঠাক হয়ে যায়। দেখা যায় কি 5-7 বছর পরে আবার সব সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়, মিটমাট হয়ে যায়। কারো যদি বাইরে কোনো অ্যাফেয়ার হয়ে যায়, সেটাও দেখা যায় একটা সময় পরে কাটিয়ে অনেকে ফেরত চলে আসে। এখন একান্তই যদি সে ওখানে বিয়ে করবে বলে রেডি হয়ে থাকে, কিন্তু তাও জানেন তো, আমি দেখেছি বেশি দিন এগুলো থাকে না। ওই 5 বছর 7 বছর হয়তো বড়জোর থাকলো, ওই সময়টা আপনাকে কষ্ট করে আলাদা করে থাকা। এবার কষ্ট করারও কোনো মানে হয় না, একজন যদি নিতান্তই অত্যাচার না করে, সেক্ষেত্রে সরে আসা, আমার মনে হয় যে সরে আসাটা একটা ভালো অপশান। কারণ কোনো কিছুই আলটিমেটলি কী বলুন তো, কোনো কিছুই তো দীর্ঘস্থায়ী নয়। আপনি বলুন, আপনার সাথে কি আপনার বাবা মায়ের কোনো দিনও ঝগড়া হয়নি? আপনি কখনো মনে করেননি ধুর আমি আলাদা গিয়ে বাড়ি করে থাকবো? আপনার সাথে আপনার সন্তান যাদের বয়স হয়েছে তারা এই ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবেন। আপনার সাথে আপনার সন্তানদের অসুবিধা হয়নি? যোগাযোগ নেই, কথা নেই, বার্তা নেই, দুজন দু সাইডে থাকেন, সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাবা মায়ের ভীষণ মন কষাকষি, এরকম হয়নি? সব সম্পর্কে আপ ডাউন আসবে, আপনাদেরকে এটা বুঝতে হবে। এমন যদি একান্তই আপনাদের মধ্যে বনিবনা না হয়, দুজন দু সাইডে থাকুন না। ফালতু ফালতু মানে কি বলুন তো, ওই যে কিছু মানুষ আপনি হয়তো আপনার লাইফে আনবেন ওই সময়, সেটা যেই হোক, আপনার বন্ধু বান্ধব বা কোর্ট ক্যাচারি এসবের মাধ্যমে আপনি যতই সমস্যা আনবেন না, সম্পর্কটা আরও নষ্ট হয়ে যাবে। একান্তই যখন দেখবেন যে আপনাদের বনিবনা হচ্ছে না, দুজন দু সাইডে থাকুন নিজেদের মতো, তাকে তার মতো ছেড়ে দিন, আপনি আপনার মতো থাকুন। ওই হয় কি, ওই ধরুন আপনার লাইফে ওই ধরুন 5 বছরের ওই সমস্যাটা রয়েছে, মানে আপনার ধরুন আপনার কোনো দশা চলছে, সেই দশাটা খারাপ ধরে নিলাম আমি, আপনার জাতকে আপনার যে কুষ্টি সেই অনুযায়ী আপনার কোনো একটা দশা ধরুন 5 বছরের জন্য খারাপ, সেইটা আপনার ম্যারিড লাইফে এফেক্ট করবে, ঠিক আছে? তো ম্যারিড লাইফে যদি এফেক্ট করে, ওই এফেক্টটা তো 5 বছর পরে ওই দশাটা ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সম্পর্কটা আবার আগের জায়গায় ফেরত চলে আসে। বুঝতে পারছেন তো? ব্যাপারটা কি, ওই হয় একটা মানে ওই মুহূর্তে ওই মনে হয় যে আলাদা হয়ে যাওয়াটাই সব ঠিক, কিন্তু ব্যাপার কি, ওটা তো ভাগ্যের খেলা না, হয়ে যায়। চেষ্টা করুন, যদি মানে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম যে সবাই প্রফেশনটা সেরা, তারা তাদের দেখা যায় কি, আমি দেখেছি অনেক সময়ই, মানে ওরা ফিনান্সিয়ালি টাকা পাওয়ার জন্য না, মানে মানুষকে ভালো সম্পর্ক হওয়ার, সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার জায়গা থেকেও সরিয়ে নিয়ে চলে আসে, কারণ ওদের তো ফিনান্সিয়াল গেইনটা হবে। আমি দেখেছি নিজের চোখে, আমার সামনে দেখা এটা, বুঝেছেন? ওদের ফিনান্সিয়াল গেইনের জন্য ওরা কিন্তু মানে হয়তো ওই যে বললাম না, এরকমই ব্যাপারটা, ওই 50,000 টাকা দেবে, তাহলে আর কি, মানে আমি বলছি কতটা মানে অদ্ভুত ব্যাপার, আপনি চিন্তা করে দেখুন। মানুষটা, যে মেয়েটি, সে ধরুন প্রায় 2-3 বছর ধরে বলছে যে আমাদের কথা বলিয়ে যদি মেটানো যায়, কোনোভাবেই মেটাচ্ছে না। এবার মেয়েটা হঠাৎ করে না একটা বললো কি, আমি 50,000 টাকা আপনাকে দেবো, দেখুন তো আপনি সমস্যাটা মিটিয়ে দিতে পারেন কিনা, ডিভোর্স হোক বা যে কোনো একটা দিকে হোক, মিটিয়ে যায় যদি। 1 সপ্তাহের মধ্যে বললো যে আপনি কালকে আসুন, ডিভোর্স করিয়ে দেবো। বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? ওরা ওদের ফিনান্সিয়াল গেইনটা কিন্তু দেখছে। চিন্তা করুন কতটা কন্ট্যাক্টের মধ্যে থাকলে 1 সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটা মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়। তখন মেয়েটা ফট করে বললো কি, না আমি আসলে প্রস্তুত এখনও নই মানসিকভাবে। আপনারা একটুখানি না ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, কি সাংঘাতিকভাবে মানুষের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় চিন্তার বাইরে।
যদি আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে কথা বলুন। ওই গালাগালি এসব করে, মানে আমি দেখেছি নিজের চোখের সামনে গালাগালি, ঝামেলা, অশান্তি করে, এটা কিন্তু আদেও কোনো সলিউশন না। একটা সময় পরে আপনি নিজেই রিগ্রেট করবেন, কেন করলাম এরকম। আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, এরকম করবেন না, মাথা ঠান্ডা রাখুন। সবচেয়ে বড় সমস্যা কী জানেন তো? মাথা গরম করা। আপনার সম্পর্কের ক্ষেত্রে না, আপনি সব সময় মাথা ঠান্ডা রাখুন। লোকে বলে যে বাড়ির লোকের সামনে ভেবেচিন্তে কথা বলতে হবে, মাথা গরম হয়ে যায়। বাড়ির লোকের সামনেই তো ভেবেচিন্তে কথা বলতে হবে। কেন আপনি তাদেরকে, দেখুন আপনার ওয়াইফ, আপনি সারাদিন খাটনি করে আসছেন, আমি একটা সাধারণ ঘর দিয়ে বলছি। ধরুন একটা হাউস ওয়াইফ আর তার হাজব্যান্ড বিজনেস করে, কেমন? তো দেখা যাচ্ছে কি, হয়তো সে সারাদিন খাটনি করে তার হাজব্যান্ড বাড়ি আসলো, তখন যদি সেই জায়গায় একটা ওয়াইফ একটা খারাপ কথা একটা বলে, আপনার কি ভালো লাগবে? হাজব্যান্ডের ভালো লাগবে? লাগবে না। ঠিক তেমনি আপনার ওয়াইফও কিন্তু সারাদিন আপনার বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য লেবার দিচ্ছে। আপনি যদি হঠাৎ করে বাড়িতে এসে একটা বাজে কথা বলেন, একটা গরম দেন, তার কি ভালো লাগবে? লাগবে না। অশান্তির জায়গাটা দুজনেরকেই ক্ষেত্রেই দেখা যায় কি মাথার গরম থেকে যায়, এটাই একটা বড় সমস্যা। মাথা ঠান্ডা রাখুন। আরেকটা জিনিস কি হয় যে আমি দেখছি যে অনেক ধরনের অশান্তির অ্যাকচুয়ালি কারণ থাকে, কিন্তু তবুও আমি বলবো যে একটু যদি নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা যদি খুবই অশান্তি হয়, দুজন দুপাশে সেপারেট থাকলেন 6 মাস থেকে, দেখে নিলেন যে আদৌ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এভাবে অনেকটা মেটানোর চেষ্টা করুন। কারণ সবাই আলটিমেটলি কী বলুন তো, ফিনান্সিয়াল গেনের জায়গায় বসে থাকবে। আপনি যেখানেই যান সে বসে থাকবে, আমাকে এই 5,000 টাকা দেন, আমি এই ব্যবস্থা করে দেবো। আজকে আমি আপনাকে এই কথাগুলো বলছি, আজকে আপনি অন্য জায়গায় যদি যাবেন, সে আপনাকে বলবে আপনার এই দোষ আছে, ওই দোষ আছে, আমি কাটিয়ে দেবো, আপনি আমাকে 10,000 টাকা দেন। 10,000 টাকা তো আমি কম বললাম, 50,000 দেন, 1,00,000 দেন, আমি এই যোগ্য করে দেবো, ওই করে দেবো, সব করে দেবো। আদেও দেখা যায় কি তারপরে কিছুই হলো না। ব্যাপারটাই এটা, যে সবাই সব কাজ পারে না, কিন্তু অনেকে পারে জানি, কিন্তু সবাই কিন্তু সব কাজ পারে না। ঠিক আছে, আপনাকে কিন্তু খুব ভেবে সিদ্ধান্ত নিতে হবে, খুব ভেবে সিদ্ধান্ত নিতে হবে। আর সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে এটাই, যদি দেখেন যে একেবারেই বনিবনা হচ্ছে না, দুজন দু সাইডে থাকুন, 6 মাস, 1 বছর, 5 বছর, যতদিন পারেন থাকুন। ঠিক আছে, ভালো থাকুন প্রত্যেকে। আমি চেষ্টা করি আপনাদের ভালো রাখার জন্যই এই কথাগুলো বলার, নাহলে আমার এগুলো বলার কোনো প্রয়োজনই নেই। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি আমি পারি, আমার সম্ভবের মধ্যে হয়, আয়ত্তের মধ্যে হয়, আমি আপনাদেরকে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? ভালো থাকুন। আসছি। নমস্কার।